হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। বন্ধুরা, তোমাদেরকে সকলকে আমন্ত্রণ আমার এই ছোট্ট ভিডিওতে। বন্ধুরা, আজকে আমি টোটাল ভিডিওতে আমি দেখাবো শিয়ালদা থেকে দীঘা পর্যন্ত টোটাল ছোট একটা ট্যুর আমি তোমায় দেখাবো। তো বন্ধুরা, চলো আমরা চালু করি। বন্ধুরা, সকাল সকাল আমরা চলে এসেছিলাম বন্ধুরা একদম শিয়ালদায়। দেখতে পাচ্ছেন বাচ্চা কাচ্চা, আমাদের ট্রেন প্রায় 4 থেকে 5 ঘন্টা লেট ছিল বন্ধুরা। যথারীতি আমরা যেখানে বড় ফ্যান চলে সেখানে আমরা টোটালি সবাই বন্ধুরা, আমাদের ট্রেন লেট ছিল যথারীতি 4-5 ঘন্টা পরে চলে এসেছে বন্ধুরা। এই প্রথম সিটে বসে আছে বন্ধুরা আমার দিদি, তার মেয়ে বন্ধুরা। তো টোটাল ফ্যামিলি আমার এখানে বসে আছে। তো আমি তাদেরকে বললাম একটু হাই করার জন্য। এটা আমার বউ বন্ধুরা, আমার শাশুড়ি, সবাই পরপর আমাদের একই বগিতে আমাদের সিট পড়েছিল। এটা আমার ছোট্ট সোনা। আর এখানে আমার দাদা রয়েছে, দিদি রয়েছে, তার ছোট্ট সোনা শুয়ে পড়েছে। এটা আমার ছোট্ট শয়তান বেবি। এটা আমার শ্বশুর বন্ধুরা, খুব হাসি খুশি। আমাদের সুন্দর একটা ট্রেন দেখতে পাচ্ছ, সুন্দর যথারীতি ট্রেন বন্ধুরা আমাদের ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো ট্রেন কিছুক্ষণ ঘন্টাখানিক পরে ভালোই স্পিড ধরে নিয়েছিল। তো দেখতে পাচ্ছেন সবাই আরামসে আমরা গাছপালা সুন্দর সুন্দর দেখতে দেখতে চলে গেছি। তো বন্ধুরা, স্টেশনে আমরা পৌঁছে গেছি বন্ধুরা। স্টেশন থেকে জগন্নাথ মন্দিরের চূড়াটা কিন্তু দেখা যায় বন্ধুরা। যথারীতি আমরা আস্তে আস্তে অনেক টায়ার্ড হয়ে গেছিলাম। তো চলে গেলাম রুম টুম নেওয়ার পরে কিছুক্ষণ আমরা কিছু খাওয়া দাওয়ার জন্য, রাত্রে তো খাওয়া দাওয়া করতে হবে, সেই জন্য একটা বিরিয়ানির দোকানে আমরা চলে গিয়েছি। তো ভাইরা বলছে বিরিয়ানি করছে, আমার হোটেলটা দেখাও। তোমার মনে দেখতে পেলে তোমরা। তো তারপরের দিন এই বন্ধুরা এই ভিডিওটা আমরা গেছি দীঘায় গেলে মাছ খাবে না এরকম কিন্তু বললে কিন্তু চলেই না। তো দেখতে পাচ্ছেন মাছের ওখানে এক রকম ভ্যারাইটি আছে, আপনি কী খেতে চান। তো যথারীতি মাছ ফাছ নেওয়ার পর আমরা একটু সাইডে চলে গেলাম কি হচ্ছে না হচ্ছে দেখতে। তো তারপরের দিন আমরা দেখতে পাচ্ছেন সবাই একটু ছেলেপেলে একটু ঘোরাতে, আমরা একটু ঘুরতে গেলাম। সবাই কিন্তু দীঘায় গেলে সবাই কিন্তু চশমা বন্ধুরা পরে। তো সবাই একটু ফ্রি মাইন্ডটা হয়ে ঘুরে ফিরে, তো আমরা একটু ফ্রি মাইন্ডে ঘুরে ফিরে নিলাম। তো যথারীতি একটা মাছ আমাদের পছন্দ হলো, বড় একটি মাছ। সেই মাছটা আমরা নিয়ে কেটে কুটে, তো বন্ধুরা যারা মাছ কেটে দেয় ওখানে কিন্তু তাদেরও টাকা দিতে হয়, মাছ কিনেও টাকা দিতে হয় বন্ধুরা। যথারীতি আমরা কিন্তু রান্না বাড়া করেই আমরা খেয়েছিলাম। তারপরে আমরা চলে গেছিলাম বন্ধু উদয়পুর না গেলে কিন্তু আপনি দীঘার মজাটা পাবেই না। ওখানে গেলে একটু মানুষ রিল্যাক্স হয়। বাচ্চা কাছে দেখতে পাচ্ছেন হালকা একটু জল ছিল, ওখানে সেই সুন্দর খেলা করছে বন্ধুরা আমি। তো বন্ধুরা যথারীতি আমার দেখতে পাচ্ছেন পিছনে আমার ফুল ফ্যামিলি আমার বসে আছে। তো ওখানে ক্যাকড়া কিন্তু খেতেই হয় বন্ধুরা। ক্যাকড়া দেখতে পাচ্ছেন, প্রথম হালকা একটু আমরা একটু জলপানি করেছিলাম, মানে বুঝতে পারছেন। তো ক্যাকড়া আমাদের খুব সুন্দর করে দিয়েছিল। যথারীতি আমরা ক্যাকড়া ক্যাকড়া একটা প্রথম দিয়েছিল। তো ক্যাকড়া বন্ধুরা ওখানে সাবধানে, ক্যাকড়া কিন্তু ওখানে প্রচণ্ড দাম। যথারীতি ওখানে আমরা ক্যাকড়া 2-3টে ক্যাকড়া নিয়ে আমরা সুন্দর কষিয়ে দিল। তো আমরা দেখতে পাচ্ছেন আমাদের ক্যাকড়া পুরোপুরি শেষ। তারপর আমাদের একটু মনে হলো যে আমরা একটু পরে আবার একটা ক্যাকড়া ভাঙাবো। তো ছেলেপেলে দেখতে পাচ্ছেন কী সুন্দর এনজয় করছে। তো আমরা ওখানে স্নান ট্যান করিনি, তো আমরা সবাই মজা করছিলাম, একটু খাওয়া দাওয়া চলছিল আমাদের। দেখতে পাচ্ছেন আমার ফুল ফ্যামিলি ফুল এনজয় করছে বন্ধুরা আমরা এখানে। তো বন্ধুরা, তো আপনারা যখন যাবেন তো একটুখানি ওখানকার মানুষ কিন্তু দোকানদাররা কিন্তু কোনো দোকানে কিন্তু কোনো রেট ফিক্স নেই। তো সাবধানে একটু না জিজ্ঞেস করে কখনো কিছু করবেন না। তো দেখতে পাচ্ছেন। তো তারপরে আমরা আরেকটা বললো যে আরও 2-3টে ক্যাকড়া নিয়ে আসতে। বন্ধু 3টে ক্যাকড়া মিনিমাম 400-500 টাকা পড়ে যায়। দেখতে পাচ্ছেন ছোটো ছোটো ক্যাকড়া। তাই আমি বললাম আপনি রান্না করেন, আমি ভিডিও করি বন্ধুরা, কী না তুই করে না করে। তো হালকা একটু ভিডিও করলাম। দেখতে পাচ্ছেন কাটাকুটির পরে হালকা একটু কষিয়ে নিয়ে মশলা দিয়ে তারপরে পেস্ট দিয়ে হালকা একটু মাটি সাজিয়ে দিলে, তো দোকানের নাম্বারটা আপনার দেখিয়ে দিলাম। তো যাই হোক কিছুক্ষণ পরে কিন্তু আমার কাঁকড়া কিন্তু ঝোলে দেওয়ার পরে কিন্তু কাঁকড়া কিন্তু পুরো রেডি হয়ে গেছিলো। তারপরে আমরা খাওয়া চালু করে গেছিলাম। তো দেখলাম একটা মাসাজের লোক, আমার শ্বশুরকে বললাম এনাকে একটু মাসাজ করে দাও। শ্বশুর একটু খুব ফ্রি মাইন্ডের লোক, উনি খুব একটু এনজয় করছিলেন। তো আমরা সবাই খুশি হয়ে বললাম ওনাকে একটু মাসাজ করে দেন, ওনার শরীরে টাইট আছে। তো শ্বশুর কিন্তু খুব এনজয় করলো মাসাজটাকে। তারপরে আমি জিজ্ঞেস করলাম যে কেমন লাগলো তখন, উনি বলছেন না খুবই সুন্দর মাসাজ করেছে। যাই হোক সেটা কোনো ইম্পর্টেন্ট না, পয়সাটাও ইম্পর্টেন্ট না, উনি খুশি হয়েছে এতে আমরা খুশি। ছেলেপেলে দেখতে পাচ্ছেন আইসক্রিম খাচ্ছে, সবাই খুব সুন্দরভাবে এনজয় করলো। তো আপনারা উদয়পুর অবশ্যই যাবেন, ওখানে গেলে দেখবেন আলাদা একটা ফিলিং, আলাদা একটা এনজয় করতে পারবেন। তো বন্ধুরা তারপরে আমাদের মনে হলো যে ওই যে বোটগুলো চলে সেই বোটে আমরা চড়বো। তো যথারীতি বোটে চড়ার আগে আমাদের সেফটির আমাদের জন্য জ্যাকেট পরিয়ে দিল। জ্যাকেট পরিয়ে দেওয়ার পরে আমরা কিন্তু কিছুক্ষণ পরে আমাদের কিন্তু বোট বন্ধুরা চলে আসার আমি প্রথম বুঝতে পারছিলাম না যে আমাদের বোট কোনটা। তারপর ভাবছিলাম যে এই বোটটা। তারপর দেখলাম না হ্যাঁ ওই বোটটাই। দেখতে পাচ্ছেন স্পিড বোটে কী সুন্দর মানুষ ঘুরে বেড়াচ্ছে বন্ধুরা, সেই এনজয়। তো বন্ধুরা আমি হাতে প্রথম মোবাইল লেগেছিলাম, কিন্তু কিছুক্ষণ চলার পরে ঢেউ যখন প্রচণ্ড ধাক্কা খাচ্ছে তা আমার
হাতের ফোনটা অনেক দামি ফোন, ভাবছিলাম যদি পড়ে যায় যথারীতি যে ফোনই হোক, তো পড়ে গেলে আমি একটু আমার খুব অসুবিধা হতো, কারণ ফোনটা হারিয়ে গেলে তো আমি কিছুক্ষণ পরে ফোনটা মানে ভয়ে আমি পকেটে ঢুকিয়ে নিয়েছিলাম, তাই বেশি ভিডিও করতে পারিনি বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চালু করে দিয়েছে, তো কিছুক্ষণ আমার হালকা একটু ক্লিপ আছে বন্ধুরা, প্রচণ্ড ঢেউ হয় আর ওখান থেকেই মানে বোটটি মানে লাফ মেরে মেরে যায় বন্ধুরা। তা সেফটির জন্য তো বাচ্চা কাচ্চাকে না নিয়ে যাওয়াটাই বেটার।